কে আমরা আইছি শামিমর বাসাত। আমার বাচ্চা খুঁজলে আমি খুব বড় কষ্টের মাধ্যমে আছি। মানে এটা একবারে বিরল, একটা ফ্যামিলির 4 জন বাচ্চা, 4 জনই প্রতিবন্ধী। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমাদানের অসংখ্য শুভেচ্ছা। আজকে আমরা আর রহমান ফাউন্ডেশন আপনার লগে পরিচয় করিয়া দিমু প্রতিবন্ধী শামীম সহ তার সাইর বাইরে। আমরা পবিত্র রমজান মাস উপলক্ষে শামীমর পিতার অনুরোধে আমরা আজকে শামীমর বাসাত যাইমু এবং প্রতিবন্ধী চাই সন্তানর এই সুখ দুঃখ আর কষ্টর জীবনটারে আপনার কাছে তুলিয়া ধরবো। আমরা সরাসরি তাইনোর ফোন নাম্বার আপনারা দিলাইমু, আপনারা তাইনোর লগে সরাসরি যোগাযোগ করিয়া আপনারা তাইনরে সহযোগিতা করতে পারবা। চাচা আপনার বিকাশ নাম্বারটা কই তোমরা? 0178234 আবার 307। তো আপনারা সবে ও বিকাশ নাম্বার আছে, সরাসরি আপনারা যার যার সাহায্য সহযোগিতা করতে পারবা, অথবা সরাসরি ও নাম্বার কল দিয়া তার খোঁজ খবর আপনারা লইতে পারবা ইনশাআল্লাহ। আল্লাহর সন্তুষ্টির লাগে পবিত্র রমজান মাস উপলক্ষে আপনারা সৎকারে আল্লাহ রব্বুল আলামিনে কবুল করতা। আসসালামু আলাইকুম। এই রমজান মাসে আমরা যখন সেহরি আর ইফতারের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, তখন একটি পরিবার আছে যারা তাদের জীবিকার জন্য লড়াই করে যাচ্ছে। তো এই যে রমজান মাস আছে এবং আগামীতে সামনে আছে ঈদ, কিন্তু ওনাদের বাসায় পর্যাপ্ত পরিমাণ কোনো ধরনের বাজার করা হয়নি, এবং সামনে যে ঈদ আছে, ঈদে ওনারা কিভাবে চলবেন এখনো পর্যন্ত ওনারা এটা জানেন না। আমার বাচ্চা খুঁজলে আমি খুব বড় কষ্টের মাধ্যমে আছি। মানে এটা একবারে বিরল, একটা ফ্যামিলির 4 জন বাচ্চা, 4 জনই প্রতিবন্ধী। ওদের যে বাবা মা, মানে ওরা আমরা তো ওদের কষ্ট আর কি বুঝতে পারবো না। যেমন 4 জন প্রতিবন্ধী এই 4টা বাচ্চাকে নিয়ে কি করবে বা কিভাবে চলবে, তারা আজ পর্যন্ত এটা জানে না। তো সামনে যে ঈদ আছে, তারপর আমরা যাচ্ছি যারা জাকাত বা ফিতরা বা অনেকে আছেন যারা মানবিক কাজ করেন, তারা যাতে ওনাদেরকে আপনাদের সামর্থ্য অনুযায়ী মানে হেল্প করার চেষ্টা করেন। আমরা একটা নাম্বার দিয়ে দিব, ওইটা থাকবে ওনাদের বাবার নাম্বার দেওয়া থাকবে। আপনারা যোগাযোগ করে কেউ যদি তার সরাসরি এসে দেখতে পারবেন। ওনাদের বাবাও চলে এসেছেন, দেখাও তুমি একটু। ক্লিপ বন্ধ করো। মানে আমারও চলা খুব কষ্ট হয়েও, আপনারা যদি আমার একটু বাচ্চা কাচ্চা যদি আল্লাহর একটু সাহায্য করুন, আমি খুব খুশি হই আপনার কাছে। তারা এখানেও 2000 টাকা প্রতি মাসে ভাড়া দেন, আর এই বাসা ভাড়া সহ সাইর প্রতিবন্ধী সন্তানর খরচ বহন করেন তারার পিতায়। তাই অসুস্থ থাকার কারণে বর্তমানে রিক্সা চালাইতে পারেন না, তার লাগি বাসা ভাড়াটা দেওয়া মানে তারার লাগি কষ্ট করেই যায়।